তো বন্ধুগণ, এই ভিডিওতে আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটের নিউজ লেটার ফুটারে যে নিউজ লেটারটা আছে, নিউজ লেটার সাবস্ক্রিপশনের জন্য যে ইমেলটা আমরা কালেক্ট করতেছি সেটা দেখাবো, এবং আমাদের কন্ট্যাক্ট পেজে যে কন্ট্যাক্ট একটা ফর্ম আছে কোয়েরি রিসিভ করার জন্য, সেটাকে আমরা ডাইনামিক করে ডেটাবেজে ভ্যালু ইনসার্ট করব। তো প্রিভিয়াস ভিডিওতে আমাদের যেই রাউটিংগুলো কমপ্লিট করেছিলাম তার ভিতরে হুইশ লিস্ট, কম্পেয়ার, তারপরে ধরুন যে কার্ট পেজ, চেকআউট পেজ, এই পেজগুলো কিছু অ্যাসেট মিসিং ছিল। যেমন ধরুন এই যে এখানে পেমেন্ট গেটওয়ে মিসিং ছিল, এগুলো কিন্তু আমি অ্যাসেট ফাংশনের থ্রুতে কল করে দিয়েছি, যার কারণে এখন এই ইমেজগুলো পাচ্ছে। এবং সিমিলারলি আমাদের এই যে কম্পেয়ার পেজে কিছু অ্যাসেট মিসিং ছিল, এগুলো আমি অ্যাসেট হেল্পার ফাংশনের থ্রুতে পাথ ডিফাইন করে দিছি, এখন ইমেজগুলো পাচ্ছে। আশা করি আপনারা এগুলো অফলাইনে করে নেবেন। এই যে অফলাইনে করে নিয়েছি, আপনারাও করে নেবেন। যেমন ধরুন যে এই যে এখানে আমাদের চেকআউট পেজ ছিল, এখানে যে আমাদের যদি আমরা এসআরসি দিয়ে সার্চ করি, এখানে কিন্তু এই যে আমি অ্যাসেট ফাংশন দিয়ে হেল্পার ফাংশন দিয়ে ইমেজের পাথ ডিফাইন করে দিয়েছি, যার কারণে এখন ইমেজগুলো আমার এই আপনার হুইশ লিস্ট, কম্পেয়ার, কার্ড, চেকআউট এই পেজগুলোতে পাচ্ছে। তো এই ভিডিওতে যেটা করব, আমাদের এই যে কন্ট্যাক্ট, এই যে আমাদের যে ফুটার এরিয়া, এইখানে আমাদের যে একটা সাবস্ক্রিপশন যেই ফর্ম আছে, এটা থ্রুতে আমরা কি করব, ডেটাবেজে একটা টেবিল তৈরি করে সেখানে ইমেল কালেক্ট করব আমাদের ফার্দার ইমেল মার্কেটিংয়ের জন্য। এবং এই যে কন্ট্যাক্ট আছে, আমাদের একটা ফর্ম আছে, এটাও আমরা ডাইনামিক করব। তো তার জন্য চলুন আমাদের যে ফুটারের পার্টটা, এখানে আমাদের এই যে সাবস্ক্রিপশনের ফর্মটা আছে, এখানে আমরা যেটা করব, এখানে ধরুন আমাদের মেথড আছে পোস্ট, তারপর আমাদের এখানে একটা অ্যাকশন লাগবে। তো ধরুন আমরা এখানে আমাদের এই যে রাউটটা এখানে দিব, এবং এইখানে আমাদের এই ইনপুটটা লাগবে না। এরপরে ধরুন আমাদের এখানে ইনপুট টাইপ হবে সাবমিট। এরপরে আমাদের এই সাবস্ক্রিপশন বাটন আইডি, এই ক্লাসটাও লাগবে না। এখন এই যে এটা যে সাবস্ক্রাইব, এটাকে আমরা ধরুন যে ইমেল করে দিলাম। অ্যাকচুয়ালি এই আইডিটাকে আমরা ইমেল করে দিব, ইমেল, এবং এটাকে আমরা ইমেল করে দিলাম। এবং এখানে আমাদের অবশ্যই সিএসআরএফ টোকেন ইউজ করতে হবে। তো আমরা এখানে @CSRF টোকেনটা দিয়ে দিলাম, এবং এই অ্যাকশনে আমরা একটা রাউট কল করে দিব। অ্যাকশনে ধরুন যে আমরা রাউট কল করে দিলাম সাবস্ক্রাইব ডট স্টোর। তো এই রাউটটা আমরা আমাদের দেখে নেব আমাদের web.php-তে এই রাউটটা আছে কিনা। আমাদের সম্ভবত একটা রাউট থাকার কথা। এখানে দেখুন যে সাবস্ক্রাইব ডট স্টোর আমাদের একটা রাউট আছে, এবং এটা সাবস্ক্রাইব কন্ট্রোলারে যাচ্ছে। ওকে, সাবস্ক্রাইব কন্ট্রোলারে এখানে স্টোর মেথডে যাবে। আমরা একটা কাজ করতে পারি, কন্ট্রোলারের নেমটা সাবস্ক্রাইবার কন্ট্রোলার করতে পারি, তাহলে এটা সাউন্ডটা অ্যাকচুয়ালি বেটার শোনা যায়, যে সাবস্ক্রাইবার কন্ট্রোলার। ওকে, তো এখন এই যে সাবস্ক্রাইবার কন্ট্রোলারে আমরা যদি এখন কন্ট্রোলারের নেমটা যেহেতু এখানে চেঞ্জ করলাম, তো এখানে এই যে সাবস্ক্রাইবার কন্ট্রোলার আমাদের কিন্তু এইটা হবে সাবস্ক্রাইবার কন্ট্রোলার। এবং ধরুন যে এখানে যে আমাদের মডেলটা আছে সাবস্ক্রাইব কন্ট্রোলার, এটাকেও আমরা সাবস্ক্রাইব মডেল, এটাকেও আমরা সাবস্ক্রাইবার করে দিলাম। এবং ধরুন যে এটাও রিনেম করে দিই, রিনেম করে সাবস্ক্রাইবার করে দিলাম। ওকে, এখন আমরা যেটা করব, ধরুন যে আমাদের কল হবে, এবং সেইখানে স্টোর একটা মেথড পাবে, সাবস্ক্রাইবার কন্ট্রোলারে স্টোর মেথডে আসবে। তো এটাকে আমরা আনকমেন্ট করে দিব। এখন ধরুন আমরা একটা আমাদের ডেটাবেজের টেবিল লাগবে, আমাদের যে এখানে একটা টেবিল লাগবে। তো টেবিলের জন্য আমরা যেটা করতে পারি, ধরুন যে এখানে চ্যাটজিপিটিকে বলতে পারি ক্রিয়েট এসকিউএল কোয়েরি ফর সাবস্ক্রাইবার্স টেবিল উইথ ইমেল ইউনিক কলাম। আমাদের এখানে কিন্তু ইমেল যেটা হবে সাবস্ক্রিপশনের জন্য, ইমেলে যে কলামটা থাকবে সেটা কিন্তু ইউনিক হবে, কারণ একটা মেল দিয়ে তো মাল্টিপল টাইম কী করতে পারবে না, সাবস্ক্রাইব করতে পারবে না। তো আমাদের এটা হয়ে গেল। এখন ধরুন যে এটা আমরা যেটা করব, এখানে এসকিউএলটা রান করে দিই, এসকিউএলটা রান করে দিলাম। তো
তো এখানে আমাদের ইমেল কলামটা ইউনিক হয়ে যাবে এবং ক্রিয়েটেড অ্যাট আপডেটেড অ্যাট আমাদের দুইটা কলাম আছে। তো এখন ধরুন যে এখানে আমাদের অলসো আমরা একটা কাজ করতে পারি, অলসো ক্রিয়েট স্টোর মেথড উইথ ইউনিক মেল অ্যান্ড ইউজ ইলিকুয়েন্ট ইলিকুয়েন্টটা ইউজ করবে। এখানে আপনার যেহেতু আমাদের মডেলটা আছে, আমরা কোয়েরি বিল্ডার ইউজ করব না, আমাদের এখানে সাবস্ক্রাইবার মডেল আছে এবং এই মডেলটা কল করে আমরা ইজিলি আমাদের স্টোরটা করে ফেলতে পারি। তো এখানে এই যে স্টোর মেথডটা হয়ে গেল, আমরা এই স্টোর মেথডটাকে কপি করে নিই। আমাদের অবশ্যই এই যে সাবস্ক্রাইবার যে মডেলটা আমাদের আছে, এই মডেলটা আমাদের এখানে লোড করে নিতে হবে আমাদের সাবস্ক্রাইবার কন্ট্রোলারে। তো এইখান থেকে আমরা এই মেথডটাকে কপি করব, কপি করে ধরুন যে আমাদের এই মেথডটা রিপ্লেস করে দিই। তো এই মেথডটা এখানে যে এই যে পাবলিক মেথডটা আমরা ইউজ করতেছি, এই মেথডটা কি করবে, প্রথমে এটাকে ইমেলটাকে ভেরিফাই করবে, এটা ইউনিক চেক দিবে এবং এটা রিকোয়ার্ড চেক দিবে। সাবস্ক্রাইবার্স যে টেবিলটা আছে সেই টেবিলে ইমেলটাকে ইউনিক চেক দিবে। এরপর ধরুন যে এই যে সাবস্ক্রাইবার এই মডেলের একটা অবজেক্ট তৈরি করে ক্রিয়েট মেথডে আমাদের রিকোয়েস্টের থ্রুতে যেই ভ্যালুটা আমরা ফর্ম থেকে পাস করব সেটা এখানে ধরে সে কি করবে, এখানে আপনার ইনসার্ট করে দিবে, আমাদের সাবস্ক্রাইবার টেবিলে ইনসার্ট করে দিবে। তো এখন এই যে এখানে আমাদের কার্লি ব্রাসেসটা মিসিং হয়েছে। এখন এখানে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক উইথ সাকসেস, তো এটা সাকসেস হলে সে একটা সাকসেস মেসেজ রিটার্ন করবে। তো সাকসেস মেসেজের জন্য আমরা একটা কাজ করব, আমরা টোস্টার ইউজ করব। টোস্টার ইউজ করার জন্য ধরুন যে আমাদের যদি আমরা app.blade.php-তে যাই, এখানে দেখুন যে আমাদের ফুটার আমাদের এখানে app.blade.php-তে আমরা দেখি এখানে আমাদের টোস্টার min.css একটা ফাইল লোড করা আছে, ফ্রন্ট অ্যাডমিন। দেখি আমাদের এটা আছে কি না। আমাদের পাবলিকের ভিতরে ফ্রন্ট, এর ভিতরে কিন্তু অ্যাডমিন কোনো ফোল্ডার নেই। আমরা কি করব, আমরা এখানে পাথটা চেঞ্জ করে দেবো, এটা হবে অ্যাসেটের ভিতরে সিএসএস, তার ভিতরে ধরুন যে আমরা toaster.css একটা ফাইল ক্রিয়েট করে নেব। সিএসএস এখানে ধরুন যে toaster.css একটা ফাইল ক্রিয়েট করে নিলাম এবং আমাদের সিমিলারলি আমাদের যেই ফুটার আছে, ফুটারের ধরুন যে আমাদের এখানে ফুটারে যে স্ক্রিপ্ট আছে, এখানে মেবি আমাদের একটা toaster min.js আছে। তো এটা আমরা যেটা করব, ফ্রন্টের ভিতরে অ্যাসেটের ভিতরে গিয়ে জেএস ফোল্ডারে গিয়ে আমাদের toaster min.js আমরা এটাকে toaster.js দিলাম। এই একটা ফাইল আমরা জেনারেট করে নিই, এইখানে এটার ভিতরে ফাইলটা জেনারেট করে নিই। এখন এগুলো তো আমাদের এই যে toaster.js toaster.css এই ফাইলে তো কোড লাগবে। এটা আমরা ধরুন যে এখান থেকে বলতে পারি যে আমরা সিডিএনও ইউজ করতে পারি অথবা আমরা এটা ডাউনলোড করেও ইউজ করতে পারি। আপনি চাইলে কিন্তু সিডিএনও ইউজ করতে পারেন, গিভ সিডিএন অফ টোস্টার। তাহলে এই সিডিএন আপনি ডিরেক্টলি লুট করে নিতে পারেন, এই যে ক্লাউডফ্লেয়ারের থ্রুতে সিডিএন ইউজ করতে পারেন। তো ধরুন এই যে এখানে যে ওরা সিডিএনটা দিছে, এটা যদি আমরা ব্রাউজারে হিট করি তাহলে আমরা কিন্তু এই যে সিএসএস ফাইলটা পেয়ে যাব। এটা আমাদের এই যে সিএসএসে আমরা আপডেট করে দিলাম, ভিউ দেন ওয়ার্ড্রপ করে দিলাম। এরপরে আমাদের এখানে একটা জেএস আছে, এই জেএসটাকেও আমরা হিট করে জেএসের কোডটুকুকে আমরা নিয়ে আমাদের লোকাল যেই ফাইল আমরা ক্রিয়েট করলাম এটার ভিতরে দিয়ে দেব। তো ধরুন এটা হচ্ছে toaster.js। তো এখন এটা ইউজ করবেন কিভাবে, এটা ইউজ করার জন্য আমরা আমাদের ফুটারের ভিতরে সিম্পল একটা কোড ইউজ করব। তো ধরুন যে আমরা যেটা করতে পারি, লাইক প্রিন্ট toaster মেসেজ ইন লারাভেল প্রজেক্ট। তো এইখানে সে একটা কমন আমাদের স্ক্রিপ্ট দিয়ে দিবে, যে স্ক্রিপ্ট আমরা আমাদের ব্লেড ফাইলে ইউজ করতে পারবো। এই যে দেখুন সে কিন্তু এইখানে প্রিন্ট করতেছে যে এটা আমরা কিভাবে আমাদের ইয়েতে ইউজ করব, ব্লেড ফাইলে কিভাবে ইউজ করব। যদি সেশনে যে আমরা যে এখানে কন্ট্রোলারে কী করতেছি, আমরা কিন্তু কন্ট্রোলারে এই যে সেশনে সাকসেস কিয়ের আন্ডারে একটা ভ্যালু সেট করে দিচ্ছি।
তো এটা আমরা প্রিন্ট করার জন্য আমরা এই টোস্টার এই স্ক্রিপ্টটা ইউজ করতে পারি। বাট এখানে একটা বিষয়, ধরুন যে এইখানে যদি সেশন সাকসেস হয় তাহলে আমরা সাকসেস মেসেজটা প্রিন্ট করব, আর যদি এরর হয় এনি কাইন্ড অফ এরর তাহলে আমরা এরর মেসেজটা প্রিন্ট করবো। এই জন্য ধরুন যে আমরা এইভাবে প্রিন্ট করবো না, আমরা যদি তাকে বলি যে প্রিন্ট এনি এরর উইথ টোস্টার টোস্টার অর্থাৎ সাকসেসের জন্য তো আমরা এখানে সেশনের ভেরিয়েবলটা সাকসেস ধরে প্রিন্ট করব, কিন্তু যদি এনি কাইন্ড অফ এরর হয় তাহলে সে কি করবে, সে হলো আপনার সে এররটা প্রিন্ট করবে। সেটার জন্য একটা এই যে এনি এরর একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা আমরা ইউজ করবো। ধরুন যে এই যে এইটাকে আমরা কপি করে আমরা কোথায় দিয়ে দিতে পারি, আমাদের app.blade.php এখানে দিয়ে দিতে পারি। ধরুন এখানে আমরা দিয়ে দিলাম যে যদি সেশনে সাকসেস থাকে তাহলে সে এই সেশনের মেসেজটা প্রিন্ট করবে উইথ সাকসেস হেডিং দিয়ে, আর যদি আপনার সাকসেস ছাড়া যদি অন্য কোনো এরর থাকে তাহলে সেই এররটা এখানে ভ্যালিডেশন এরর দিয়ে প্রিন্ট করে দিবে। তো ধরুন এখন যদি আমরা রিফ্রেশ দিয়ে আমাদের যেই সাবস্ক্রিপশন ফর্মটা আছে, আমরা যদি সাবস্ক্রিপশন করার চেষ্টা করি, ধরুন যে একটা ইমেল দিয়ে আমরা সাবস্ক্রিপশন করলাম, তো দেখুন এখন কিন্তু একটা এরর আসলো। সেটা হলো যে আমাদের কন্ট্রোলারে আমরা রিকোয়েস্টটাকে লুট করে নিই। যে এখানে কিন্তু আমাদের কন্ট্রোলারে রিকোয়েস্টটা লুট করে নেওয়ার কথা ছিল। এই যে আমরা যে ভ্যালিডেশন করতেছিলাম, এখানে যে আমরা ভ্যালিডেশন করতেছিলাম, এই যে ভ্যালিডেশন ইউজ করতেছিলাম, তো যেহেতু রিকোয়েস্ট ক্লাসের থ্রুতে আমরা এখানে ভ্যালিডেশনটা করতেছিলাম, তো অবশ্যই আমাদেরকে রিকোয়েস্টটাকে লুট করে নিতে হবে। তো এটা আমরা লুট করে নিলাম। এখন দেখি, এখন যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানেই দেখুন ইউ হ্যাভ সাবস্ক্রাইবড সাকসেসফুলি, এটা কিন্তু মেসেজটা এখানে শো করলো। ধরুন যে এখন আমরা অন্য আরেকটা মেল দিয়ে ট্রাই করি, এখন এই যে সাকসেস ইউ হ্যাভ সাবস্ক্রাইব সাকসেসফুলি এটা কিন্তু শো করতেছে। এখন ধরুন যে আপনি যদি সেম মেল দিয়ে ট্রাই করেন তাহলে কিন্তু আপনাকে এরর একটা মেসেজ দিবে, এই যে দেখুন ভ্যালিডেশন এরর, দ্য ইমেল অলরেডি বিন টেকেন। এবং আমরা যদি সাবস্ক্রিপশন ইয়েতে যাই, সাবস্ক্রাইবার টেবিলে যাই, এখানে কিন্তু আমাদের ডাটাটা ইনসার্ট হয়ে গেছে। তো এখন এই যে এখানে কিন্তু ফন্ট সাইজটা একটু ছোটো আসতেছিলো, আমরা একটু toaster.cssটা দেখি। এইখানে আমাদের টাইটেলটা ধরুন আমরা একটা ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ এখানে ধরুন যে আমরা 16 পিক্সেল দিয়ে দিই, এবং আমাদের যেই টোস্টার মেসেজটা আছে এখানে ধরুন যে ফন্ট সাইজ আমরা দিয়ে দিলাম 14 পিক্সেল, এবং এটাকে ইম্পর্টেন্ট দিয়ে দিই ইন কেস যদি এটার প্রায়োরিটি কারণে এটা আপনার মিসিং হয় ফন্ট সাইজটা, তখন আবার ইম্পর্টেন্ট দিতে হবে। তো এখন ধরুন যে এখন আমরা ট্রাই করি আবার, এখন ধরুন যে আমরা যদি এটা ট্রাই করি, তো এখন কিন্তু এই যে দেখুন এখন কিন্তু টেক্সট একটু বড় দেখাচ্ছে। আবার এটা আপনি এই যে পজিশনও ঠিক করে দিতে পারেন যে টোস্টার মেসেজটা অ্যাকচুয়ালি কোন জায়গায় দেখাবে, কোন জায়গায় দেখাবে না। যাই হোক, এখন আমরা যেটা করলাম, আমাদের সাবস্ক্রিপশনটা আমাদের এই যে সাবস্ক্রিপশনটা টোটালি ওয়ার্ক করতেছে। এখন আমরা যেটা করতে পারি, আমাদের যে কন্ট্যাক্ট ফর্মটা আছে এটা আমরা ডাইনামিক করে ফেলি। তো কন্ট্যাক্ট ফর্মের জন্য আমাদের একটা কন্ট্যাক্ট টেবিল লাগবে। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার এবং মেসেজ। ধরুন যে আমরা একটা টেবিল ক্রিয়েট করে নিই, কন্ট্যাক্ট SQL উইথ ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ধরুন যে ইমেল, ফোন, দেন হচ্ছে মেসেজেস। তো কন্ট্যাক্ট টেবিলটা সে জেনারেট করে ফেলুক। ইন দ্য মিন টাইম ধরুন যে আমরা যদি কন্ট্যাক্টে যাই, আমাদের এটা আছে, আমরা পাবো কন্ট্যাক্ট টেবিলে। কন্ট্যাক্ট টেবিলটা আমাদের আছে পেজেসের ভিতরে কন্ট্যাক্ট আস। তো এখানে আমাদের ফর্মটা আছে, এই ফর্মটা আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস ফর্ম। আমরা এটা যেটা করতে পারি, এখানে ধরুন যে CSRF টোকেনটা দিয়ে দিব, এবং আমরা এখানে একটা রাউট কল করে নিব। আমরা ধরুন যে রাউট কল করলাম contact.store, এবং এখানে আমাদের ফার্স্ট নেম, আমাদের আছে লাস্ট নেম, আমাদের ইমেল, দেন হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তারপরে ধরুন যে মেসেজ, অ্যান্ড দেন সেন্ড মেসেজ। ওকে, তো contact.store এই রাউটটা আমাদের
ওয়েব ডট পিএইচপিতে আছে কিনা আমরা একটু দেখে নিই। ওয়েব ডট পিএইচপিতে কন্ট্যাক্ট রিলেটেড কোনো রাউট আছে কিনা আমরা একটু দেখি। কন্ট্যাক্ট, তো এখানে কিন্তু আমাদের কন্ট্যাক্ট স্টোরের কোনো রাউট নাই। আমরা যেটা করতে পারি, এটাকে কপি করে ধরুন যে পোস্ট একটা রাউট নিয়ে নিতে পারি। পোস্ট পেজ কন্ট্রোলারে যাবে, ধরুন যে পেজ কন্ট্রোলারে আমরা দিতে পারি স্টোর কন্ট্যাক্ট, আর এটা হবে কন্ট্যাক্ট ডট স্টোর। পেজেস কন্ট্রোলারে গিয়ে স্টোর কন্ট্যাক্ট আমরা একটা মেথড করে নিব কন্ট্যাক্ট আস। তো ধরুন আমাদের পেজেস কন্ট্রোলারে যদি আমরা যাই, আমাদের পেজেস কন্ট্রোলার হলো পেজেস কন্ট্রোলার। এইখানে ধরুন যে আমরা এরপরে একটা পাবলিক ফাংশন ক্রিয়েট করে নিই। পাবলিক ফাংশন, ধরুন যে এখানে আমরা একটা ফাংশন আর মেথড ক্রিয়েট করে নিলাম। এখন আমরা এখানে দেখি এসকিউএলটা জেনারেট করেছে কিনা। এই যে এখানে সে কিন্তু এসকিউএলটা জেনারেট করেছে। তো ধরুন যে আমরা এসকিউএলটা এখানে একটু রিভিশন দিয়ে সাবমিট করে দিই। আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, দেন ফোন, মেসেজ, ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট। ওকে, ফাইন। তো আমরা যেটা করতে পারি, আমরা চ্যাটজিপিটিকে বলতে পারি যে ক্রিয়েট স্টোর মেথড, ক্রিয়েট স্টোর মেথড ফর কন্ট্যাক্ট ফর্ম সাবমিট উইথ, আমরা এখানে কোয়েরি বিল্ডার ইউজ করব। যেহেতু আমাদের এইটা আমরা কোনো মডেল ক্রিয়েট করিনি, কন্ট্যাক্ট নামে কোনো মডেল নেই, সো আমরা এখানে কোয়েরি বিল্ডার ক্রিয়েট করে আমরা এটা ডাটাটা সাবমিট করে দেব। এবং অবশ্যই যে আমাদের ডিবিটা লুট করে নিতে হবে আমাদের কন্ট্রোলারে, যেহেতু আমরা কোয়েরি বিল্ডার ইউজ করতে চাচ্ছি। তো আমরা ডিবিটা লুট করে নিলাম। লুট করে নিয়ে আমাদের যে এই যে মেথডটাই, পুরো মেথডটা আমরা কপি করব। কপি করে ধরুন এই আমরা এতটুকু কপি করব। কপি করে আমরা এখানে আমাদের এই মেথডটা রিপ্লেস করে দেব। তো ধরুন আমরা এখন এটা বোঝার চেষ্টা করি আসলে এখানে বিষয়টা কি হচ্ছে। এখানে আমরা রিকোয়েস্ট দিয়ে ফর্মের ভ্যালুগুলো ধরতেছি, ধরার পর আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন এগুলো রিকোয়ার্ড করতেছি, এবং এটা হবে স্ট্রিং টাইপ, ম্যাক্সিমাম 100 ক্যারেক্টার। তারপরে ধরুন যে ইমেলটা হবে রিকোয়ার্ড, ম্যাক্সিমাম 255 ক্যারেক্টার্স। দেন ফোন নাম্বারটা হবে নালেবল, ম্যাক্সিমাম 50 ক্যারেক্টার। মেসেজ হবে রিকোয়ার্ড স্ট্রিং। দেন হচ্ছে আমরা ডিবি যেই মডেল, এই মডেলের যেই ডিবি যে ক্লাসের অবজেক্টটা তৈরি করে সেটার একটা ক্লাস টেবিল ক্লাসের ভিতরে আমরা ফার্স্ট প্যারামিটার দিতেছি কন্ট্যাক্ট, আমাদের টেবিল নেম। দেন হলো ইনসার্ট মেথড, চেইনিংয়ের মাধ্যমে ইনসার্ট যে মেথড, এই মেথডের ভিতরে আমরা কি করতেছি, এই অ্যারে আকারে ভ্যালুটা পাস করতেছি, যে আমাদের ডেটাবেজের কলাম নেম ফার্স্ট নেম, আর আমরা রিকোয়েস্ট দিয়ে ভ্যালু ধরতেছি ফার্স্ট নেম। তারপরে ফর্মে ভ্যালু ধরতেছি লাস্ট নেম, ইমেল, ফোন, মেসেজ। দেন হলো আমরা ডেটাবেজের যে কলাম নেম ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল ভ্যালুগুলো অ্যাসাইন করতেছি, এবং এটা সাকসেসফুলি ইনসার্ট হলে আমরা এটা একটা মেসেজ রিটার্ন করে দিচ্ছি ফ্রন্ট এন্ডে। তো এটা আমাদের হয়ে গেল। তো ধরুন আমরা যদি এখন আমাদের কন্ট্যাক্ট ফর্মটা সাবমিট দেই, যদি সব কিছু ঠিক থাকে এটা প্রপারলি কাজ করবে, আর না থাকলে আমরা এটা দেখব যদি কোনো প্রবলেম থাকে। এখানে দেখুন রাউট নট ডিফাইন্ড কন্ট্যাক্ট ডট স্টোর। তো চলুন আমরা দেখি রাউটটা কী প্রবলেম। এখানে আমাদের রাউট হলো কন্ট্যাক্ট ডট স্টোর, এবং আমরা যদি ওয়েব ডট পিএইচপিতে যাই আমাদের আছে কন্ট্যাক্ট ডট স্টোর। আমরা রাউটটা ক্লিয়ার করে নিতে পারি, ক্যাশটা ক্লিয়ার করে নিতে পারি। পিএইচপি আর্টিসান রাউট ক্লিয়ার। তো ধরুন এখন আমরা ট্রাই করি, রাউটের ক্যাশটা ক্লিয়ার হয়ে গেল। তো এখন কিন্তু রাউটটা পেয়ে গেল। তো এখন ধরুন যে আমরা সাবমিট করলাম, তাহলে কিন্তু আমাদের এই যে এরর মেসেজ আসতে আসতে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, মেসেজ এগুলো রিকোয়ার্ড। তো ধরুন আমরা এখন এখানে ভ্যালু দিই, ভ্যালু দিয়ে আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে সাবমিট করি। এই যে দেখুন ইউর মেসেজ হ্যাজ বিন সেন্ট সাকসেসফুলি। আমাদের এখানে এই যে আমাদের যদি কন্ট্যাক্ট টেবিলে এখন আমরা যাই, কন্ট্যাক্ট টেবিলে যাই, এই যে ডাটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে।
আমরা দেখি ফোন নাম্বারটা তো আমরা মোস্ট প্রবাবলি দিয়েছিলাম, বাট ফোন নাম্বারটা কেন ইনসার্ট হয়নি। আমাদের যে ফোন নাম্বারের এটা হলো কন্ট্যাক্ট নাম্বার, আমরা দেখি আমাদের কন্ট্রোলারে কি দিয়েছিলাম, এটা হবে কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ, অথবা ধরুন যে আমাদের ফর্মের ভিতরে আমরা এটা দিয়ে দিতে পারি ফোন, আমাদের যে কন্ট্যাক্ট আস এখানে আমরা দিয়ে দিতে পারি ফোন, নেমটা দিয়ে দিতে পারি ফোন, আইডিটাও ফোন থাকুক। এখন ধরুন যে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা সাবমিট করলে আমাদের ইটাও যাবে, আমাদের ধরুন যে ফোন নাম্বারটাও ডেটাবেজে ইনসার্ট হবে। তো এখন আমরা ডেটাবেজে রিফ্রেশ দিই, এই যে ফোন নাম্বারটাও কিন্তু আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা কন্ট্যাক্ট ফর্মটা সাবমিট করলাম। এখন এই যে এখানে একটা বিষয়, আমরা যখন প্রোডাকশন, যেহেতু এটা প্রোডাকশনের জন্য প্রজেক্টটা রেডি করতেছি, আমাদের কিন্তু এখানে কিছু বিষয় লক্ষ্য করতে হবে। আমাদের এখানে ক্যাপচা দিতে হবে যেন স্প্যাম না হয়, আননেসেসারি ডেটা দিয়ে সাবমিট না হয়, ক্যাপচা দিতে হবে। এটা আমরা একটা কাজ করতে পারি, পরবর্তী ভিডিওতে দিতে পারি। অথবা ধরুন যে আমি ওই যে ব্লক প্রজেক্টে কিন্তু দেখাইছিলাম যে কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করার সময় আমরা ক্যাপচা ইউজ করেছিলাম। সো এখানে আমরা স্কিপ করতে পারি যে ক্যাপচা ইউজ না করলাম। বাট আরেকটা বিষয়, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের যখন ই কমার্স ওয়েবসাইট আমরা করি, এখানে ইমেল মার্কেটিংটা খুবই ইম্পর্টেন্ট। তো ইমেল মার্কেটিংয়ের জন্য ধরুন যে মেলচিম্প, অনেক ক্লায়েন্ট মেলচিম্প ইউজ করে। মেলচিম্পটা হচ্ছে যে আপনি এখানে আপনার বাল্ক অফ ইমেল লিস্ট এখানে কি করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন অথবা সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে কোনো ইমেল টেমপ্লেট ডিজাইন করে ওই ইমেলগুলোতে আপনি কি করতে পারবেন, মেল ব্লাস্ট করতে পারবেন, মেল মার্কেটিং করতে পারবেন। তো এই জন্য আমরা যেটা করব, আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এই যে সাবস্ক্রিপশন যখন একটা ইমেল দিয়ে করবে, তখন ওই সাবস্ক্রিপশনটা, এই যে এই ইমেলটা আমরা মেলচিম্পের এপিআই ইন্টিগ্রেট করে এখানে সেভ করে দিব, কালেকশনের ভিতরে সেভ করে দিব। সিমিলারলি যখন কেউ কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করবে, তখনও তার ইমেলটা আমরা মেলচিম্পের এপিআই ইন্টিগ্রেট করে আমরা মেলচিম্পে সেভ করে দিব, যেন যখন এখানে 1000 বা মোর দ্যান 1000 ইমেল লিস্ট হয়ে যাবে, তখন কিন্তু ক্লায়েন্ট কী করতে পারবে, ইমেল মার্কেটিং করতে পারবে। তো নেক্সট ভিডিওতে আমরা মেলচিম্প এপিআই ইন্টিগ্রেট করব। থ্যাংক ইউ।